বিয়ের ৬ মাস পরে জানতে পারলাম আমি কোনোদিনও মা হতে পারবো না, কারণ আমার জরায়ু কেটে ফেলা হয়েছে। ১৯ বছর বয়সে আমার বিয়ে হয়েছে। আমি ছোটবেলা থেকেই তলপেটে খুব ব্যথা হতো। ডাক্তারের কাছে গেলে ডাক্তার কিছু মেডিসিন দিত, সেই মেডিসিনগুলো খেলে আমার ব্যথা তৎক্ষণাৎ ছেড়ে যেত। এটার জন্য বড় কোনো পরীক্ষা বা বড় কোনো চিকিৎসা আমার করা হয়নি। তারপরে যখন বিয়ে হলো, বিয়ের পরেও এই পেটের যে তলপেটের ব্যথা, এটা আরও তীব্রভাবে হতে থাকে। সত্যি কথা বলতে, যখনই স্বামীর সাথে একসাথে থাকি তারপরে আমার তলপেটের ব্যথাটা খুব তীব্র আকার ধারণ করে। এভাবে ব্যথা বাড়তে বাড়তে আমার স্বামী আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। সেরকমই ডাক্তার আমাকে আগের মতো মেডিসিন দেয় এবং মেডিসিন খাওয়ার পরে ব্যথাটা সেরে যায়, কিন্তু পরবর্তীতে আবারও ব্যথাটা ব্যাক হয়। এরপরে একটা ডাক্তারের কাছে গেলে সেই ডাক্তার আমাকে একটা চেক আপ দেয়। টেস্ট করানোর পরে সেখানেও কোনো কিছু ধরা পড়ে না। খুব বিপাকের মধ্যে পড়ে যায়। এত তীব্র ব্যথা নিয়ে কোনো কিছু করতে পারে না, শারীরিকভাবে খুব দুর্বল লাগে। এর মধ্যেই আমার অনেক ওষুধ খাইতে হতো। আর আমার স্বামী একজন দক্ষিণ কোরিয়ার প্রবাসী। বিয়ের ঠিক ৪ মাসের মাথায় সে আবারও প্রবাসে চলে যায়। তবে যাওয়ার আগে আমাকে বেশ কিছু টাকা ধরিয়ে দিয়ে যায়, যেন চিকিৎসার জন্য যদি দরকার পড়ে যেন আমি সেখান থেকে নিয়ে খরচ করতে পারি আর আমার ওষুধগুলো আমি কিনে রেগুলার খেতে পারি। তবে আমি আমার স্বামীকে বলি, দেখো তুমি তো চলে যাচ্ছ, আমার শরীরটা ভালো না, আমি আমার বাবার বাড়িতে গিয়ে কিছুদিন থাকতে চাই। তো আমার স্বামী আমাকে বলে, ঠিক আছে, আমি তোমাকে যাওয়ার আগে বাবার বাড়িতে রেখে আসবো। সেরকমই আমাকে বাবার বাড়িতে দিয়ে তারপরে সে প্রবাসে চলে যায়। বাবার বাড়িতে থাকতে লাগি, তার মধ্যে আমার শরীরটা আরও বেশি খারাপ হয়ে যায়। বাবার বাড়িতে থাকাকালীন একটা গাইনিকে আমি দেখাই। সেই গাইনি ডাক্তার আমাকে টেস্টের রিপোর্ট দেখে বলে যে আমার জরায়ুতে ক্যান্সার হয়েছে এবং এটা অনেক মারাত্মক পর্যায়ে চলে গেছে। এখানে চিকিৎসা না করে আপনি ঢাকায় গিয়ে ভালো কোনো ডাক্তারের সাথে পরামর্শ করেন। তো তার কথা অনুযায়ী বাবা খুব দ্রুত আমাকে ঢাকায় নিয়ে আসে এবং ঢাকায় বঙ্গবন্ধু মেডিকেলে একটা ভালো গাইনি ডাক্তারের সাথে কথা বলে আমাকে ক্যান্সার বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করিয়ে একটা অপারেশনের ডেট দিতে বলে। আমাকে জানানো হয় যদি আমি খুব দ্রুত অপারেশন না করি, জরায়ুটা যদি কেটে না ফেলা হয়, তাহলে হয়তো বা ক্যান্সারটা আমার পুরো শরীরে ছড়িয়ে পড়বে। অলরেডি অনেকটুকু ছড়িয়ে গেছে। আমার বাবার বাড়ির অবস্থা খুব একটা খারাপ না, তাই অপারেশন করাইতে আর কোনো দেরি করাতে হয়নি। দ্রুত আমার অপারেশন করে ফেলা হয়। আর অপারেশনের কয়েকটা দিন যে আমি অসুস্থ ছিলাম, বেডে থাকতাম, সেটা আমার স্বামীকে কখনোই বুঝতে দেয়নি। স্বামী যখনই বিদেশ থেকে ফোন দিত আমি তাকে বলতাম আমার জ্বর হয়েছে, না হলে শরীর খারাপ, এটা ওটা বলে তাকে বুঝিয়ে দিতাম। আমার স্বামীর কাছে বা শ্বশুরবাড়ির কারো কাছে আমার এই অপারেশনের কথা জানানো হয়নি। এভাবে দেখতে দেখতে 2টা মাস পার হয়ে যায়। তারপরে আমার স্বামী 6 মাসের সময় আবারও ফিরে আসে দেশে আমাকে দেখার জন্য। সে আসার পরে আমাকে এসে বলে, কি ব্যাপার, তুমি এত রোগা হয়ে গেলে কিভাবে? তোমাকে যেমন রেখে গেছি তুমি তো তেমন নেই, কোনো সমস্যা হয়নি তো? আমি বললাম, না, হয়তো বা অনেকদিন পর দেখছেন তাই এমন লাগছে। এটা ওটা বলে আমি তাকে কথা ঘুরাইতে থাকি, কিন্তু মনের মধ্যে একটা ভয় আমার থেকে যায়, কখন না জানি এই সত্যিটা জেনে যায় আর আমার স্বামী যদি আমাকে ডিভোর্স করে দেয়। কারণ আমার জরায়ু কেটে ফেলার কারণে আমি কোনোদিনও মা হতে পারবো না, ডাক্তার আমাকে বলেই দিয়েছে। ভয়টা আমার মনের মধ্যে সবসময় কাজ করতো, কিন্তু কতদিন এই সত্য আমি লুকিয়ে রাখবো? এভাবে যেতে যেতে 2 মাস পরে আমার হাজব্যান্ড সব সত্যিটা জেনে যায় এবং তার পরিবারের প্রত্যেকটা মানুষ এই ব্যাপারে সব কিছু জেনে যায়। জানাজানি হওয়ার পরে আমার মনের ভয়টাই সত্যি হয়ে গেল। আমার হাজব্যান্ডের মা কখনোই আমার সাথে আর তার সংসার মেনে নিচ্ছে না। সে তার সন্তানকে বলে দিয়েছে, তুমি এই স্ত্রীকে ডিভোর্স করে দাও, আমার সন্তান লাগবে, বাড়িতে বংশধর লাগবে, তুমি অন্য একটা মেয়েকে বিয়ে করো। আর আমার শাশুড়ির বাধ্য সন্তান আমাকে যতই ভালোবাসুক, তারও একটা সন্তানের প্রয়োজন। সেই সন্তানের জন্য সে আমাকে ডিভোর্স করে দিল। আমাকে বলে দিল, যেহেতু তুমি মা হতে পারবে না, আমি আরেকটা বিয়ে করতে চাই। তখন আমাকে বলা হলো, যদি এই বিয়ে তুমি মানতে না পারো তাহলে এখান থেকে ডিভোর্স দিচ্ছি, তুমি চলে যাও। সত্যিকার অর্থে আমি কখনো ভাবতে পারিনি আমার এই কারণে ডিভোর্স হয়ে যাবে। আর আমি আমার চোখের সামনে আমার সতীনকে সহ্য করতে পারবো না, তাই তার কাছ থেকে ডিভোর্স নিয়ে আমি আমার বাবার বাড়িতে চলে আসি। একটা মেয়ের জীবনে সন্তান না থাকা যে কত বড় কষ্টের ব্যাপার, এটা আমি বুঝছি। আমি কোনোদিনও মা হতে পারবো না, আমি জানি না আমার ভবিষ্যৎ। আপনারা এত সময় যে স্টোরিটি শুনলেন, এটি একটি আপুর জীবনের কাহিনী। আপনাদের কাছে এ ব্যাপারে কি মন্তব্য রয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।